পয়লা উড়ায় দেয়, যেমন আসগাসু আহলাম বইলা উড়ায় দেয়। ইসুফ আলাইহিস ইসলামের জামানায় মিশরের রাজা যখন স্বপ্ন দেখছেন, জীর্ণ শীর্ণ 60টা গাভী, মোটা তাজা 60টা গাভীকে খায়া ফেলতেছে। তো যারা স্বপ্নের ব্যাখ্যা জানতো দরবারে, তাদেরকে জিজ্ঞাসা করছিল এটার ব্যাখ্যা কি? তো বলছে আসগাস ও আহলাম, এটা ব্যাখ্যাহীন স্বপ্ন, ফালতু। কিন্তু যখন ইসুফ আলাইহিস ইসলামের কাছে গেছে, তো সে এমন তথ্য বাহির করে দিছে, আর যেটা সত্যে রূপান্তরিত হয়েছে, দুনিয়াকে তাক লাগায় দিছে। তো আজকে আমরা বললেও জাতি বলে আসগাস ও আহলাম, ফালতু জিনিস। কি এই জন্য দেখবেন ইউনিভার্সিটি, কলেজ সলেজ সব দেহ নিয়ে সারাদিন গবেষণা করে। ডাক্তারকেও দেখবেন সারাদিন ও দেহ নিয়ে ভাবে। কোনো ডাক্তারও তার আত্মা নিয়ে ভাবে না যে আমার দেহটার যদি এরকম প্রয়োজন হয়, তাহলে যেই দেহটা আমার আত্মাটা আমাকে বাঁচায় রাখলো, ওর কি কোনো প্রয়োজন নাই? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। আল্লাহ যে মুসলমান থেকে মুখ ফিরায় নিছেন, রহমতের দৃষ্টি ফিরায় নিছেন, নারাজ যদিও না বলি, আল্লাহ নারাজ হয়ে গেছেন এটা যদিও না বললাম, তাহলে এই শব্দ যদিও আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, অভিমান অবশ্যই করতেছেন। আজকে মুসলমানের সাথে আল্লাহর অভিমান, নাহলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন? যে ঘরের থেকে বাহির হলে ফেরেশতা নিয়ে বাহির হবে, ঘরে ঢুকলে ফেরেশতা নিয়ে ঢুকবে, যে ঘুমাবে ফেরেশতা তাকে পাহারা দিবে, তার এই দুরবস্থা কেন? যে 24 ঘন্টা ফেরেশতার সুরক্ষার ভিতরে থাকবে, যাকে 24 ঘন্টা হেফাজত করার অঙ্গীকার আল্লাহ দিতেছেন, উলাইকা লাহুমুল আমান। আজকে মুসলমানের দিকে তাকানোর কেউ নাই, দুরবস্থার শিকার। মুসলমান মারতেও কোনো জবাবদেহিতা করতে হয় না, এদের সম্পদ লুটলেও কোনো অসুবিধা হয় না। কেন এই দুরবস্থা হবে? বিজাতি তো লুটেই, একজন আরেকজনেরটা লুটতে কখনো মনে হয় না, মনের আকাশে কখনো কিঞ্চিত এই ভাবনা আসে যে আমি যে আর মাল লুটা নিতেছি, কালকে আমি আল্লাহকে কি মুখ দেখাবো? বলেন আমার সমাজে কি চলে না? হ্যাঁ, লুটমারি তো চলতেছে, ঠিক না? চান্দা কি লুটমারি না? চান্দা কি লুটমারি না? মুসলমান বিজাতি তো লুটেই, মুসলমানও মুসলমানেরটা লুটে, সবল দুর্বলেরটা লুটে, এর চেয়ে উপরের সবল আবার অট্টা লুটে। লুট তো চলতেই আছে, ঠিক না? কোথায় লুট বন্ধ? আজকে দুরবস্থা কেন? ওই যে দেহনিয়া চিন্তা আছে, এদিকতে নেয় ওদিকে দেয়, লুটতেছে। আবার দেখা যাইতেছে সমাজে মেকআপ করা চেহারা নিয়েও দাঁড়াইতেছে, আবার সমাজও এটাকে দেখে হাততালি দিতেছে, সমাজও আবার এদের গলায় ফুলের মালা দেয়। আমরাও কেমন অন্ধ হয়ে গেছি, জাতীয় অন্ধ। আর কোরআন মানে এটাই বলছে,
যে চোখের অন্ধ না, তামাল কুলু, তোমাকে দিল অন্ধ হয়ে গেছে। সব অন্ধত্বের ভিতরে আছি। এই দুরবস্থা কেন মুসলমানের আজকে? মুসলমান সমাজে লুটমারি কেন? কেন এই অবস্থা মুসলমান সমাজের? এটাই বুঝাইতে চাইতেছি। দেখি কারো দিলে লাগে কিনা। সব তো তৈরি হবে এরকম আশা করা যায় না। সব তৈরি করতে চাইলে বিরাট এক মেহনত লাগবে। গলি গলি হাসপাতাল খুলতে হবে, তাইলে যদি দিল সজাগ হয়। কিন্তু হইতে পারে চিৎকার দিলে কিছু লোকের দিলে লাগতে পারে, আশা করা যায়। শতের ভিতরে যদি একজনও তৈরি হয়, তাইলেও ভাববো যে কিছু একটা কাজে লাগছে। এই জন্যই বলতেছি, নাহলে বলার কোনো দরকার ছিল না, বলার কোনো দরকারই ছিল না। হুকুম বিদায় বলা, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হ্যাঁ, কেউ যদি ইমানদার থাকে তাহলে ওর কাজে লাগবে। যদি আসলেই ইমানদার হয় তাহলে কাজে লাগবে। আর যদি ফর্মালিটি শো ইমানদার হয়, শো যে ইমান তো নাই, ইমানদার তো না, কিন্তু শো বাপ দেখাইতেছে ইমানদারের, ঠিক না? রাগ হয়ে যাবে বললে। আবার দেখবেন জুমার দিন দেখবেন কিছু মুসল্লি আসে, মনে হয় ওর মতো কুতুব আর দুনিয়াতে কেউ নাই। এমন বাপ চক্কর নিয়ে আসে, আবার আসবেও সবাই শেষে, আবার সবাই রে ফাড়তে ফাড়তে সামনে, সবাই সামনে আইসা বসবে। তাও যদি ভালোভাবে বসে তাইলে হয় আত্মাহিয়াতুর শুরুতে সবাই রে সরায়া মরায়া লেপটি মাইরা বসবে। দেখবেন প্রত্যেক মসজিদেই আসে এরকম কিছু লোক আছে, না নাই? এই জন্যই তো আমাদের বলতে হয়, নাহলে বলার দরকার ছিল না। ভাব নিয়ে আসে যে বড় কুতুব আসছে আর কি। তো আমরাও এরকম ইমানের ভাব নেই, বাস্তব ইমান নেই। ইমান থাকলে তো এই সমস্ত কথা, হায় হায় হায়, সবকিছু খরচ করে হইলো এগুলা নিত উঠায়া। ছিল এক জমানা ছিল, নাইলে এক হাদিস আনার জন্য রাশিয়ার থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে যাবে কেন? 6 মাসের রাস্তা কেন অতিক্রম করবে এক হাদিস আনার জন্য? শুধু একটা হাদিসের জন্য সফর, একটা মাসলা জানার জন্য সফর। কেন? ও জানে যতক্ষণ পর্যন্ত আমি চলতে থাকবো, হাদিস নিব, আবার বাড়িতে ফিরতে থাকবো, আমি যত জায়গা অতিক্রম করব, ওই মাটির বালুর কণাগুলা থেকে নিয়া চতুর্দিকের তরুলতা, গাছপালা, পাহাড় পর্বত, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত আমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আর আমি যদি রাস্তায় মারা যাই তো শাহাদতের মালাটা আমাকে পড়াবে আগে, তারপরে মালাকুল মউত আমার রুটা নিবে। এটা তো হলো স্থলের ব্যাপার। যদি জলের সফর হয়, পানির সফর, তো রু নেওয়ার সময় আল্লাহ মালাকুল মউতকে বলবে তুমি সরো, তো সরা যাবে, তা আল্লাহ কুদরতি হাত দিয়া তার রু উঠায় নিয়ে যাবে। সে জানতো। এই জন্য আছে মান খারাজা লিয়াতলুবাল ইলমা ওয়া হুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি ইলা বাইতিহি। শিখার জন্য যখন, এটা শুধু তাবলিগ আলারা লয়ে লইছে, ওরাই কয়, আর কেউ কয় না। বলতে বলতে এখন ওরা বলে এটা হাদিস আমাগুর লেগে, আর কারো লেগে না, আর কারো ভাগ্যে এটা জুটবে না, এটা শুধু আমাদের জন্য। এটা যে প্রত্যেক শিক্ষিত, প্রত্যেক ছাত্রর জন্য, প্রত্যেক শিক্ষণীয় ব্যক্তির জন্য।
এটা ভাবে না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, গত জুমা বুঝাইছি, এই জুমা বুঝাইতেছি, ইবাদত এই জন্যই দিছিলেন। ইবাদতের পাবন্দি আমাদের উপরে এই জন্যই ছিল, ইবাদত লাগু আমাদের জন্য এই জন্যই করছেন। সর্বকর্মের তরতিব এই জন্যই দিছিলেন, সুন্নত তরতিব এই জন্যই দিছিলেন যে দেহেরটা তো মিলবে মাটির থেকে উৎপাদিত, কিন্তু আত্মারটা মিলবে কোত্থেকে? এটার জন্য এটা আল্লাহর ইহসান, মেহেরবানি, দয়া, করুণা, আল্লাহর ভালোবাসা। আল্লাহ নাও দিতে পারতেন, কিন্তু মেহেরবানি করে দিয়ে দিছেন। মসনুন দোয়া এই জন্য, প্রত্যেক কর্মের দোয়া আছে, করার তরিকা আছে। ইবাদত বন্দিগি যেটা আমাদেরকে দিছেন, জিক্র তেলাওয়াত যেটা আমাদেরকে দিছেন, তসবিহ তাহলিল যেটা আমাদেরকে দিছেন, এটা অনলি আত্মার জন্য দিছেন। এই জন্যই তো শরীরের গবেষক বলে দিছে, গবেষণা করতে 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 এক পর্ব ওর ভিতর থেকেই লেখা আসছে, এলাজ হো সকে গজা সে পরহেজ করো দওয়া সে। এটা ওর কথা না, এটা ওর ভিতরের চিৎকার। ও গবেষণা করে দেখছে, ঠিক আত্মার প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ ইবাদত দিছিলেন, বন্দেগি দিছিলেন, জিকির দিছিলেন, তেলাওয়াত দিছিলেন, তসবিহ দিছিলেন, তাহলিল দিছিলেন, এমনকি দোয়া দিছিলেন, দোয়া দিছিলেন। এই জন্য হাদিসে আছে, কেউ যদি উজু করে ঘুমায়, বিছনায় যায়, তোর বিছনা ফেরেশতা দখল করে। ওই ঘুমে মারা গেলে ইমানি মৌত হয়, বরং এক রেওয়ায়েতে তাকাইলে দেখা যায় শাহাদতের মৌত হয়। ফেরেশতা দখল করে, সারা রাত্র শয়তানকে ওই বিছনার কাছে আসতে দেয় না, মৌতের সময়ও আসতে দেয় না, ধোঁকাও দিতে দেয় না। ফেরেশতা উপর দূরের থেকে হাত দেখায়, চেহারা দেখায়, আমরা আসি, খবর আছে, আইলে আসতে দেয় না। উঁচু করে বিছনায় যাওয়া, বলবেন শুইলেই তো, ঘুমাইলেই তো উঁচু চলে যাবে, যাক না, চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বান তো দিছিলেন, কি বাত তো দেওয়া হয়েছিল, ঠিক না? কি বাত তো দেওয়া হয়েছিল, প্লাবনে ভাঙ্গা গেছে, অভিযুক্ত আর কারো উপরে উঠবে না, ঠিক না? না উঠবে না, উঠবে? হ্যাঁ, আর বাদেই দেন নাই, তাহলে তো অভিযোগের আঙ্গুল উঠবেই, ঠিক না? তো উঁচু ভাঙবেই, কিন্তু আপনি উঁচু কইরা শুইছেন কিনা এটা হলো বিষয়। ইবাদত বন্দেগী এই জন্য ছিল যেন আত্মার খোরাক হয়, আত্মার প্রয়োজন মিটে, আত্মার ভিটামিনের চাহিদা পূর্ণ হয়, ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ হয়, যা যা আত্মার প্রয়োজন, এই চাহিদাগুলা যেন পূর্ণ হয়। এই জন্য কিছু ইবাদত ছিল যেটা অতীব করণীয়, করতেই হবে, না করলে কোনো উপায় নেই। যেমন নামাজ পড়তেই হবে, তা না পড়া উপায় নেই, কোনো যুক্তি তর্ক দিতে পারবেন না। কেননা আল্লাহ তো বলছেই, দাঁড়ায় না পড়তে পারলো বৈশা পড়ো, নাইলে মসজিদে মুসল্লিতে চেয়ার বেশি হইল কি করে? বৈশা পড়ো, বৈশা পড়ো না শুয়া পড়ো, সর্বশেষ ইশারায় পড়ো। এই স্তর আসতো না, চাই স্তর হইতো না,
দাঁড়ায় পড়ো, বসা পড়ো, শুয়া পড়ো, ইশারায় পড়ো, তাহলে এই স্তর আসতো না। এটা অতীব করণীয়। রোজা অতীব করণীয়, জাকাত অতীব করণীয়, হজ অতীব করণীয়, করতেই হবে। কিছু করণীয় ছিল, করতেই হবে। আর কিছু রাখছেন, আরো আছে সুন্নতে মুআক্কাদা অতীব করণীয়, ওয়াজিব অতীব করণীয়, করতেই হবে। এটা আত্মার খোরাক ছিল, আত্মার উপাদান ছিল। হ্যাঁ, শরীরের উপাদানের ভিতরে আত্মার উপাদান নাই, কিন্তু আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান আছে। এটা আল্লাহর রসুল আঙ্গুল দিয়া দেখায় দিয়া গেছেন। কিতাবে এখনো লিপিবদ্ধ আছে, নাইলে এই দোয়া কেন আসতো? ফজরের পরে 3 বার পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনে কোনোদিন কোনো অঙ্গ বেকার হবে না, সচ্ছল থাকবে, অসচ্ছল হবে না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো মেইন দোয়া। 3 বার পড়ো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার। জীবনে কোনো অঙ্গ কি হবে না? অকেজো হবে না, অকেজো হবে না, সব সময় সচ্ছল থাকবে। জুমার দিন, জুমা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত কুল হুয়াল্লাহ 7 বার, ফালাক 7 বার, নাস 7 বার পড়ো। 1 সপ্তাহ কোনো কঠিন রোগে আক্রান্ত হবে না, 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 না। কেন এই কথা হাদিসে আসতো? কোনো কঠিন রোগে আক্রান্ত হবে না। আবার পড়লে আবার হবে না, আবার পড়লে আবার হবে না, করতে থাকো। তো আত্মার উপাদানের ভিতরে দেহের উপাদানও আছে। আত্মার উপাদানের ভিতরে দেহের উপাদানও আছে, কিন্তু দেহের উপাদানের ভিতরে আত্মার উপাদান নাই। অথচ আত্মা নিয়ে, দেহ নিয়ে আমরা সারাদিন পেরেশান। এটা নিয়ে ভাবনা, এটা নিয়ে চিন্তা, এটা নিয়ে শিক্ষা, এটা নিয়ে দীক্ষা, এটা নিয়ে স্কুল, এটা নিয়ে হাই স্কুল, এটা নিয়ে কলেজ, এটা নিয়ে ইউনিভার্সিটি, সব এটা নিয়ে, আত্মা নিয়ে নাই। অথচ আত্মাটার ভিতরে দেহেরও ছিল। এই জন্যই তো যে দেহ নিয়ে গবেষণা করছে, আত্মা নিয়ে যে গবেষণা করছে, সেও লিখছে এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। দোয়া দিয়া যদি চিকিৎসা হয়, তাহলে ওষুধের কাছে যেও না। আর এটা ছোটবেলার থেকেই শিখানোর কথা ছিল। কিতাবে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরালাদেরকে শিখাইতেছেন, বাচ্চাদেরকে এক একটা শিখাইতেছেন, বেটা এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, শিখাইতেছেন। ওনার ঘরে এটারই তালিম হইতেছে। উনি বাইরে তালিম দেন একরকম, ঘরে আইসা দেন আর একরকম। শিখাও, এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো। আমি অহংকার করে বলতেছি না আপনাদেরকে, আমি লোক নিয়ে আসতে পারি এখানে। ওটির থেকে ফিরে আসছে, ওটির থেকে গলায় কাটা বিচ্ছে, অপারেশন হবে, অপারেশন। আমারে ফোন দিছে, হুজুর, কিন্তু ভয় তো পাইতেছে। আমি বললাম যদি বিশ্বাস করেন তাহলে চেষ্টা করে দেখতে পারি। বলছে কি?
বসে গলায় কাটা লাগছে, আমি ফোনটা দেন দেখি কি হয়। কোরআনের আয়াত আছে, শিখামু না? না, কষ্ট করে শিখছি, আপনি এক গ্লাস পানি দিয়ে শিখা লইবেন, এটা কেমনে হয়? ঠিক না? আমি বলছি ফোনটা লাগায় দেন, লাগায় দিছে, কোরআনের আয়াত আছে। 7 বার পড়ার পরে জিজ্ঞেস করছি এবার ডোবগিলা দেখেন তো, হুজুর কাটা তো নাই। আপনি বাড়িতে আয়া পড়েন, কি করবেন, আর কাটা জীবনে থাকবে না। ওই ফ্যামিলিরই এই পর্যন্ত মনে হয় 20 বার হয়েছে এরকম, কাটা লাগলেই আমারে ফোন দেয়। যদিও বিল আজ পর্যন্ত দেয় নাই, আর দিবে কিনা এটাও জানি না, কেননা বড় চালাক মানুষ তো, এই জন্য টাকা টোকা দিব না। হ্যাঁ, সত্য এটাই আছে। দোয়া 2 মিনিটে জ্বর চলে যাবে, 2 মিনিটে গামায়া জ্বর চলে যাবে, আছে দোয়া। লোক আছে এখানে সাক্ষী দিবে যে হ্যাঁ 2 মিনিটে গামায়া সব জ্বর চলে যাবে। আল্লাহ রাখছে তাসির এটার ভিতরে। আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান রাখা আছে। শুধু শুধু তো মনীষী লেখেন নাই, হাদিস কোরআনের তর্জমা করেন না, আসমা কে তো দেখ পুরা না উতরো তো ফির কেহনা। আল্লাহ তো বলতেছে পরীক্ষা করে দেখ, 100-এ 100 না হইলে বলিস। আছে 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 আছে, লোক আছে এখন, মোড়া যায় না। হ্যাঁ, হয়তো বলবেন জটিল রোগ তো ভালো করতে পারেন না, ক্যান্সার তো পারেন না, হয়তো একদিন হইতেও পারে। কোন দিন আল্লাহর মেহেরবানি হবে, টোকাইতে টোকাইতে বলে না, যা কিছু পাও হাত পেতে নাও, পেলেও পেতে পারো অমূল্য রতন। হইতে পারে একদিন পাইও যেতে পারি। মোবাইলে ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে, হইতেও তো পারে না, পারে না? আরে আমিন বলেন না। আল্লাহ দিয়া দেখ, মানুষের লাভ হোক, ঠিক না? হ্যাঁ, হতেও তো পারে না, পারে না? হ্যাঁ আছে, আমরা তালাশ করে পাই না, নাইলে আছে। নাই যে এরকম নাই, নাই যে এরকম নাই, আছে। হয়তো কোথাও কোনায় খাঁচায় পড়া আছে, মাঝে মাঝে ঘরে বলে না আনছি তো ঘরেই, হয়তো ঘরের কোথাও আছে, টোকাইতে থাকো পাবা। হ্যাঁ, বাহিরে রেখা আসি নাই, ঘরেই আনছি, কোথায় চিপায় চাপায় রেখা দিছো খুঁজতে থাকো। তো আসলেই চিপায় চাপায় কোথাও আছে, হয়তো কোনো একদিন খুঁজতে খুঁজতে হাত লেগে যাবে, কাজে লেগে যাবে। তো আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান আছে, কিন্তু শরীরের উপাদানের ভিতরে রব্বে কাবার কসম আত্মার কোনো কিছু নাই। এই জন্য নবীরা মানুষের আত্মার উপরে মেহনত করে। দুনিয়ালারা মানুষের বডি সাজায়, বডির পার্লার খুলছে, বডি সাজায় দেয়, কিন্তু নবীরা এসে মানুষের আত্মা সাজায়। নবীরা পার্লার খোলে আত্মা সাজানের। নবীদের পার্লার ভিন্ন, নবীদের মেহনত ভিন্ন, আত্মার উপরে মেহনত করে। আজকে মুসলমানের দুরবস্থা আমল ছাড়ার কারণে। মুসলমান 100% আমল ছেড়ে দিছে, 90% নামাজ পড়ে না। ও সাহায্য চাই কি করে? ও আল্লাহর কাছে শেফা চাই কি করে? লজ্জা করে না? শেফা তো চাইতে পারতো, যদি আল্লাহ ডাকার সাথে সাথে মসজিদে ছুটে আসতো, তারপরে যদি হাত উঠায় বলতো আগিসনি ইয়া মুগিস, আগিসনি, তো দেখতো আল্লাহ সাহায্য করে না করে না, করে না করে না, দেখতো। 90% নামাজ পড়ে না। আপনারা আমাদের কাছ থেকে পানি পড়া নেন, ফু কাজে লাগবো কোত্থেকা? ফু তো কাজে লাগার জন্য ক্ষেত্র থাকতে হবে।
হ্যাঁ, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না তসবিহ, না তাহলিল, না জিকির, না ইবাদত, কিছুই তো নাই। তোর গায়ে তো বোমা মারলে কিছু হবে না, আমি ফু দিলে কি হবে? নাহলে ফুর ভিতরে তাসির আছে, ফুর ভিতরে তাসির। আল্লাহর কালামে পাওয়ার আছে। শুধু রুহের কাজ হবে না, দেহের কাজও হবে। দেহের কাজও এরকম হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ আছে, হাজারো। প্রত্যেক আইনে আপনাকে আমি সাক্ষী দিব। আবার বললে তো বলবেন নিজের কেরামতি বলতেছে, ঠিক না? এটাও তো আবার বিপদ, ঠিক না? ওই দেখো মিডিয়ায় নিজের কেরামতি জাহির করতেছে, কত বড় পৌঁছা হুয়া সরকার। হ্যাঁ, আছে না পৌঁছা হুয়া সরকার, নিজের কেরামতি জাহির করতেছে। না, আমার না, আল্লাহর কালামের। কি? আল্লাহর কালামের তাসির, আল্লাহর কালামের তাসির, আমার না। এই ক্রেডিট আমার না, ক্রেডিট তো ওনার, কার্ডও ওনার। আমি খালি কোড নাম্বার দিছিলাম, আমারে কোড নাম্বার জানা দিছিল, আমি কোড নাম্বার ডায়াল করে দিছি, বাস পাঞ্চ হয়ে গেছে। হ্যাঁ, গড়গড়ায় কাগজ বাইরে আসছে, মাল লয়ে আমি বাড়ি দেয়া করছি। আছে এরকম, কালামে আছে, আমার মনে আছে, অনেক আগের কাহিনী। 7 দিন পর্যন্ত, 14 দিন ছিল হাসপাতালে, কোনো রোগ পায় না, না খাওয়া না দাওয়া, কঙ্কালের মতো স্ট্রেচারে নিয়ে আসছে। শুনতে শুনতে কার কাছে জিজ্ঞেস করে যিনি নিয়ে আসছে, তো আমি বসে বসে পান তো এমনও বেশি খাই, সারাদিন খাইতে থাকি। আমি পান খাইতেছিলাম, যখন না নামায়া চোখের পানি ছেড়া দিছে, যে ডাক্তার ফেল, কিচ্ছু বোঝে না কি হইতেছে। তো বাস 2 মিনিটও লাগে নাই, গায়েও ছুঁইতে হয় নাই, শুধু স্ট্রেচারে টোকা দিতে দেরি, লাফ দিয়া বসতে দেরি করে নাই। সব বরবরায় বইলা দিছে কি হয়েছে।